নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে মাশরুমের সল্ট অ্যান্ড পেপার একটা রেসিপি আমি দেখাবো, যেটা কি স্টার্টারেতে সাধারণত আমাদের হোটেল রেস্টুরেন্টে সব দেওয়া হয়, বা বিয়েবাড়ি ফিয়েবাড়িগুলোতেও আজকাল এগুলো স্টার্টারেতে রাখা হচ্ছে। তার জন্য কি কি লাগছে আমি দেখাচ্ছি। এটা মাশরুম, এটা 250 গ্রাম মাশরুম আছে, এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর তার জন্যে এটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর তার সঙ্গে আমি দেখাবো ও গোলমরিচ গুঁড়োটাই মেন, আর নুন, এগুলো সব দিয়ে আমি করবার সময় দেখাবো। এইটাকে প্রথমে আমি এইভাবে কেটে দিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি কর্নফ্লোর দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, যেটা কি ডিপ ফ্রাই হবে। আমি করবার সময় দেখাবো। এইভাবে কেটে নেবেন ওটাকে। আমি 15 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এইটা আমি এই বড় চামচ দেখাচ্ছি। এই বড় মানে হাতাতে আমি 1 হাতা দিয়েছি কর্নফ্লোর, 1 হাতা দিয়েছি ময়দা, আর নুন দিয়েছি স্বাদ মতন। এটাকে দিয়ে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এর পুরো মাখা মাখা হয়ে গেছে আর সব দিকে কোট হয়ে গেছে মাশরুমের উপরে। এবারে এগুলোকে আমরা তেলেতে ভাজবো, দেখাচ্ছি। আমি অল্প তেল, 3-4 চামচ তেল দিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে এই মাশরুমকে আমি তেলেতে ছেড়ে দিচ্ছি। খুব কম সময়ের ভেতরে এটা ভাজা হয়ে যায়। আর এই রেসিপিটাও আমি ভিডিও করছি বলে যত টাইম আপনাদেরকে দেখাতে লাগছে না, তো এটা 15 মিনিটের ভেতরে এই রেসিপিটা হয়ে যেতে পারবে। এটাকে লাল করে একটু ভেজে নিচ্ছি। মাশরুমটাকে আমি এতটা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি করে দেখাচ্ছি। ভাজার পরে একটু তেল ছিল, 1 চামচ মতন তেল আছে, তেল লাগবে না বিশেষ। সেতে আমি রসুন আর আদাটাকে এইতে দিয়ে দিচ্ছি। রসুন আর আদাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, তারপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটু কাঁচা গন্ধ যাবার মতনই ভাজা হবে, বেশি ভাজা হবে না। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এটা হাফ ক্যাপসিকাম দিয়েছি আমি। স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কেননা মাশরুমেতে নুন দিয়েছিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি ওতে। দুটো কাঁচা লঙ্কাও মাঝে থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এবারে সাদা ভিনেগার থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে মাশরুমটাও দিয়ে দিলাম। মাশরুমটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এতে এই গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিতে হবে, 1.5 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম।
আমার মাশরুম আর পেপার সল্ট রেডি হয়ে গেল। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। আমি যেভাবে দেখালাম একবার আপনারাও করে দেখুন, খেয়ে যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।